আমরা সবসময় দেখি যে শিপিং লাইনের সবথেকে পরিশ্রমী মানুষ হচ্ছে লাইটারের স্টাফরা। ঠিক আছে, ওরা যে পরিমাণ পরিশ্রম করে আর যে পরিমাণ ডেডিকেশন নিয়ে কাজ করে, এটা আসলে অন্য কোনো নাবিকের পক্ষে করা সম্ভব কিনা আমি জানি না। বড় জাহাজের নাবিকরা আসলে বড় বড় প্রতিকূল পরিবেশের ভিতরে পড়ে, প্রতিকূল অবস্থায় সময় কাটায়, অনেক খারাপ অবস্থায় পড়ে, কিন্তু ওটা হচ্ছে যে ওটা সর্বোচ্চ পরিমাণ সেফটি এবং সরঞ্জাম থাকার কারণে ওরা খুব একটা রিস্ক আসলে ওদের লাগে না। ঠিক আছে, এবং হচ্ছে যে যেহেতু ওটা বড় জাহাজ, সবকিছু হাইড্রোলিক, সেক্ষেত্রে কষ্ট খুব একটা ফিল হয় না, এবং ওরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কষ্ট করে, এবং যখন আসলে রুলিং পিচিং থাকে না তখন খুব আরামে থাকতে পারে। ঠিক আছে, কিন্তু লাইটারের স্টাফগুলোর কথা যদি আপনি চিন্তা করেন, এই মানুষগুলো 24/7 রুলিং এ থাকে, 24/7 কাজ করে। আর আমি আগেও বলছিলাম যে বর্ষাকাল আসলে এদের অবস্থা খুব খারাপ হয়। এই যে আপনি দেখতেছেন এখন ওয়েদারটা খুব ভালো, আমাদের কাজ চালু হবে, যার কারণে হচ্ছে যে লাইটের হোলগুলো খুলতেছে। লাইটের হোলগুলো একটা একটা করে খোলা যে কি পরিমাণ কষ্ট, হ্যাঁ ভাই, এটা যারা খুলে আসলে তারা বুঝে। ঠিক আছে, এই যে জিনিসটা খুলতেছে, হয়তো দেখা গেছে এক রাত দেওয়ার পরও কাজটা বন্ধ হয়ে যেতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে করবে কি, যেমনে খুলছে এমনি আবার একটা একটা করে সম্পূর্ণ সবগুলো লাগাই ফেলতে হবে। এবং বর্ষাকালের সব থেকে বড় দুর্ভোগ হচ্ছে এরকম ভাবে আসলে 8-10 বার, 5 বার, 6 বার, 7 বার এনি টাইম, মানে যে কোনো সময়টা খোলা লাগে, যে কোনো সময়টা মারা লাগে। ঠিক আছে, তো সেই হিসাবে এদের লস্কর যারা আছে তাদের যে কি পরিমাণ কষ্ট হয়, যেটা আসলে বলার বাইরে। লাইটারের মানুষের কষ্ট দেখলে এমনি খারাপ লাগে ভাই। আমরা সবসময় দেখি যে শিপিং লাইনের সব থেকে পরিশ্রমী মানুষ হচ্ছে লাইটারের স্টাফরা। ঠিক আছে, ওরা যে পরিমাণ পরিশ্রম করে আর যে পরিমাণ ডেডিকেশন নিয়ে কাজ করে, এটা আসলে অন্য কোনো নাবিকের পক্ষে করা সম্ভব কিনা আমি জানি না। বড় জাহাজের নাবিকরা আসলে বড় বড় প্রতিকূল পরিবেশের ভিতরে পড়ে, প্রতিকূল অবস্থায় সময় কাটায়, অনেক খারাপ অবস্থায় পড়ে, কিন্তু ওটা হচ্ছে যে ওটা সর্বোচ্চ পরিমাণ সেফটি এবং সরঞ্জাম থাকার কারণে ওরা খুব একটা রিস্ক আসলে ওদের লাগে না। ঠিক আছে, এবং হচ্ছে যে যেহেতু ওটা বড় জাহাজ, সবকিছু হাইড্রোলিক, সেক্ষেত্রে কষ্ট খুব একটা ফিল হয় না, এবং ওরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কষ্ট করে, এবং যখন আসলে রুলিং পিচিং থাকে না তখন খুব আরামে থাকতে পারে। ঠিক আছে, কিন্তু লাইটারের স্টাফগুলোর কথা যদি আপনি চিন্তা করেন, এই মানুষগুলো 24/7 রুলিং এ থাকে, 24/7 কাজ করে। আর আমি আগেও বলছিলাম যে বর্ষাকাল আসলে এদের অবস্থা খুব খারাপ হয়। এই যে আপনি দেখতেছেন এখন ওয়েদারটা খুব ভালো, আমাদের কাজ চালু হবে, যার কারণে হচ্ছে যে লাইটের হোলগুলো খুলতেছে। লাইটের হোলগুলো একটা একটা করে খোলা যে কি পরিমাণ কষ্ট, হ্যাঁ ভাই, এটা যারা খুলে আসলে তারা বুঝে। ঠিক আছে, এই যে জিনিসটা খুলতেছে, হয়তো দেখা গেছে এক রাত দেওয়ার পরও কাজটা বন্ধ হয়ে যেতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে করবে কি, যেমনে খুলছে এমনি আবার একটা একটা করে সম্পূর্ণ সবগুলো লাগাই ফেলতে হবে। এবং বর্ষাকালের সব থেকে বড় দুর্ভোগ হচ্ছে এরকম ভাবে আসলে 8-10 বার, 5 বার, 6 বার, 7 বার এনি টাইম, মানে যে কোনো সময়টা খোলা লাগে, যে কোনো সময়টা মারা লাগে। ঠিক আছে, তো সেই হিসাবে এদের লস্কর যারা আছে তাদের যে কি পরিমাণ কষ্ট হয়, যেটা আসলে বলার বাইরে। লাইটারের মানুষের কষ্ট দেখলে এমনি খারাপ লাগে ভাই। আমরা সবসময় দেখি যে শিপিং লাইনের সব থেকে পরিশ্রমী মানুষ হচ্ছে লাইটারের স্টাফরা। ঠিক আছে, ওরা যে পরিমাণ পরিশ্রম করে আর যে পরিমাণ ডেডিকেশন নিয়ে কাজ করে, এটা আসলে অন্য কোনো নাবিকের পক্ষে করা সম্ভব কিনা আমি জানি না। বড় জাহাজের নাবিকরা আসলে বড় বড় প্রতিকূল পরিবেশের ভিতরে পড়ে, প্রতিকূল অবস্থায় সময় কাটায়, অনেক খারাপ অবস্থায় পড়ে, কিন্তু ওটা হচ্ছে যে ওটা সর্বোচ্চ পরিমাণ সেফটি এবং সরঞ্জাম থাকার কারণে ওরা খুব একটা রিস্ক আসলে ওদের লাগে না। ঠিক আছে, এবং হচ্ছে যে যেহেতু ওটা বড় জাহাজ, সবকিছু হাইড্রোলিক, সেক্ষেত্রে কষ্ট খুব একটা ফিল হয় না, এবং ওরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কষ্ট করে, এবং যখন আসলে রুলিং পিচিং থাকে না তখন খুব আরামে থাকতে পারে। ঠিক আছে, কিন্তু লাইটারের স্টাফগুলোর কথা যদি আপনি চিন্তা করেন, এই মানুষগুলো 24/7 রুলিং এ থাকে, 24/7 কাজ করে। আর আমি আগেও বলছিলাম যে বর্ষাকাল আসলে এদের অবস্থা খুব খারাপ হয়। এই যে আপনি দেখতেছেন এখন ওয়েদারটা খুব ভালো, আমাদের কাজ চালু হবে, যার কারণে হচ্ছে যে লাইটের হোলগুলো খুলতেছে। লাইটের হোলগুলো একটা একটা করে খোলা যে কি পরিমাণ কষ্ট, হ্যাঁ ভাই, এটা যারা খুলে আসলে তারা বুঝে। ঠিক আছে, এই যে জিনিসটা খুলতেছে, হয়তো দেখা গেছে এক রাত দেওয়ার পরও কাজটা বন্ধ হয়ে যেতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে করবে কি, যেমনে খুলছে এমনি আবার একটা একটা করে সম্পূর্ণ সবগুলো লাগাই ফেলতে হবে। এবং বর্ষাকালের সব থেকে বড় দুর্ভোগ হচ্ছে এরকম ভাবে আসলে 8-10 বার, 5 বার, 6 বার, 7 বার এনি টাইম, মানে যে কোনো সময়টা খোলা লাগে, যে কোনো সময়টা মারা লাগে। ঠিক আছে, তো সেই হিসাবে এদের লস্কর যারা আছে তাদের যে কি পরিমাণ কষ্ট হয়, যেটা আসলে বলার বাইরে। লাইটারের মানুষের কষ্ট দেখলে এমনি খারাপ লাগে ভাই। আমরা সবসময় দেখি যে শিপিং লাইনের সব থেকে পরিশ্রমী মানুষ হচ্ছে লাইটারের স্টাফরা। ঠিক আছে, ওরা যে পরিমাণ পরিশ্রম করে আর যে পরিমাণ ডেডিকেশন নিয়ে কাজ করে, এটা